আমরা চারিদিকে মব জাস্টিস দেখছি, আমরা মেয়েদের উপরে অ্যাটাক দেখছি, সেটা সেলিব্রিটি হোক, ফুটবলার হোক, আমরা ইন্ডিজিনিয়াস কমিউনিটির উপরে অ্যাটাক দেখছি, আমরা মাইনরিটিদের উপর অ্যাটাক দেখছি, আমরা সবলের অ্যাটাক দেখছি দুর্বলের উপরে। এবং রাজনৈতিকভাবে এখন যারা ক্ষমতাবান তারা অন্যদের উপরে অন্তত কথাবার্তায় যে জড়া উঠছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্বাধীন মত প্রকাশ করলে সেই আওয়ামী লীগ আমলের সিআরআই কর্তৃক যে ফ্যাসিলিটেটেড বট অ্যাকাউন্ট সেগুলো ঝাঁপিয়ে পড়তে আমরা দেখছি। যে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে সেটা বলা যাবে না, এবং এগুলো মানুষের জীবনে নানা রকমের ভীতি তৈরি করে। এবং এই যে কুমিল্লাতে যুবদলের নেতার যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো সেটা সম্পর্কে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার দপ্তর আইএসপিআর বিবৃতি দিচ্ছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে এই সরকারের আমলেও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ আমলে 24 সালে আওয়ামী লীগ এবং এই সরকারের আমল মিলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল 12 মাসে 21 জনের, এবং সেখান থেকে এই পরিস্থিতি গত 5 মাসে 17 জন। খুবই উদ্বেগের বিষয় এবং উৎকণ্ঠার বিষয়। কিন্তু এই যে কুমিল্লার ঘটনা, যুবদল নেতার মৃত্যু ঘটনা, এর বাইরে কিন্তু আরো যে ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আইএসপিআর কিংবা পুলিশের কিংবা সরকারের কোনো বিবৃতি বা বক্তব্য কিন্তু আমরা পাইনি। আমরা এখন পর্যন্ত এইসব ঘটনায় জড়িত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি, কাউকে গ্রেপ্তার করতে দেখিনি। এবং আর গত 18 বছরে তো অনেক হত্যা হয়েছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অনেক গুম হয়েছে, সেগুলোকেও কিন্তু আমরা সেই অর্থে বিচারের আওতায় আনতে দেখছি না, বরং দেখছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে ওর বিরুদ্ধে নানান পেশাজীবীদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ। নিশ্চয়ই তারা সরকারের সেই স্বৈরাচারের দোষর ছিলেন, কিন্তু দোষরদের নিয়ে এত বেশি ব্যস্ত দেখছি মূল ক্রিমিনালদের বরং আড়াল করবার, দেশ থেকে বেরিয়ে যাবার এবং তাদের বিরুদ্ধে সেই অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখছি না। এবং এর কথা আমাদের বলতেই হবে যে সরকারের কাজ, আমরা চেষ্টা করছি, আমরা বিবৃতি দিলাম, আমরা নিন্দা জানিয়েছি, এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। জনগণ ব্যবস্থা দেখতে চায়, যেই সরকার থাকুক কেন, প্রফেসর ইউনূস, হাসিনা, খালেদা বা অন্য কেউ, মানুষ সরকারে যে থাকবেন তার কাছে ব্যবস্থাটা দেখতে চায়। এবং এই যে সরকারের গুম কমিশন যেটা করেছে, সেই গুম কমিশনের যুক্ত থাকা ব্যক্তিবর্গ কিন্তু বলছেন যেসব তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে তাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে, এবং এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। তো মানবাধিকার পরিস্থিতির কোনো কিন্তু উন্নতি হয়নি, বরং দেশে একটা চরম ভয়াবহ ভয়ের ভয় সংস্কৃতি তৈরি হয়েছে।